তার সঙ্গে আসিফ। জন দুর্ভোগ তো আসলে এখন রাস্তায় নামলে সকল পথচারী এই মধ্য দিয়ে যাচ্ছেন, তাদের কাজ সারছেন। সড়কে যারা চলাচল করছেন তারা আসলে কি বলছেন একটু জানাবেন। যেমনটি বলছিলেন, রাজধানী জুড়ে কিন্তু সকাল থেকেই বৃষ্টির একটা প্রাদুর্ভাব ছিল। তারপর কিন্তু সকাল থেকে আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে বা বিভিন্ন জায়গায় কিন্তু একটা আন্দোলন বা একটা বিক্ষোভের কিন্তু একটা আবহ ছিল। এই সব মিলেই কিন্তু এই পুরো রাজধানী জুড়ে আজকে কিন্তু প্রচুর যানজট। এবং এই আমরা এখন আছি বাংলা মোটরের একটি ওভারব্রিজের উপরে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে পুরো রাস্তা চারদিক থেকেই কিন্তু যানবাহনের একটা জট, যেই জট কিন্তু আসলে নড়াচড়ার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। এবং এখানে যানবাহনে আমরা যাত্রীদের সাথে কথা বলে যা জানতে পেরেছি, তারা ঘন্টার পর ঘন্টা, ক্ষেত্র বিশেষে ৩-৪ ঘন্টা ধরেও কিন্তু অনেকে যানবাহনের মধ্যে অপেক্ষা করছেন, নিজস্ব গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু আসলে তারা চেষ্টা করছেন। আমরা এখানে এমন যাত্রীদের দেখেছি যারা এয়ারপোর্টের যাত্রী, আমরা এমনও যাত্রী দেখেছি যে যারা জরুরি কোনো কাজে বের হয়েছেন, কিন্তু আসলে এই যানজটের কারণে কিন্তু তাদের যে গন্তব্যে যাওয়ার যে চেষ্টাটি সেটা কিন্তু আসলে সফল হয়নি। তারা কিন্তু এখনো রাস্তায় আসলে অপেক্ষা করছেন। একটু বলে রাখি, সকাল থেকেই কিন্তু আসলে রাজধানীতে যানজটের এই প্রক্রিয়াটি শুরু হয়। সকালে কিছুটা কম থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই যানজটের পরিমাণটা এখন আমরা দেখছি যে অনেকটাই আরো তীব্র আকার ধারণ করেছে। রাস্তার এক মাথা থেকে কিন্তু আরেক মাথা পর্যন্ত শুধু আমরা যানবাহনই দেখতে পাচ্ছি। আমরা যদি আমাদের সহকর্মীর ক্যামেরায় আপনাদের একটু দেখাই, এখানে বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তিগত পরিবহন, সাথে কিছু আমরা দেখতে পাচ্ছি যে গণপরিবহনও আছে। আমরা দেখছি যে গণপরিবহন যেহেতু অনেকক্ষণ রাস্তায় আটকে আছে যানজটে, সেক্ষেত্রে আমরা দেখেছি যে রাস্তার আশেপাশে কিন্তু অনেক জটলা দেখেছি যারা যানবাহনের জন্য অপেক্ষা করছে নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য। আমরা এখানে দেখেছি যে যানবাহন অনেকক্ষণ ধরে অপেক্ষা করে ক্লান্ত হয়ে অনেকে কিন্তু আসলে পায়ে হেঁটে তাদের নির্ধারিত যে গন্তব্যটি আছে সেই গন্তব্যে যাওয়ার কিন্তু চেষ্টা করছিলেন আমরা দেখেছি। তো সব মিলে বলতে গেলে পুরো রাজধানীতে কিন্তু আসলে একটি যানজট, একটি জটলা তৈরি হয়েছে, যে জটলার জন্য আসলে পুরো নগরবাসী কিন্তু আসলে এখন এই দুর্ভোগে পড়েছেন। এবং বলে রাখি যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে, এবং আমরা দেখেছি যে ফ্লাইওভার থেকে শুরু করে সব ক্ষেত্রেই কিন্তু এই যে যানবাহনের যে চাপটি আছে সেই চাপটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা দেখতে পেরেছি যে রাস্তায় এই চাপের জন্য যে মেট্রো রেল সেবাটি আছে সেখানে কিন্তু আমরা প্রচণ্ড ভিড় দেখেছি। কারণ রাস্তায় যেহেতু যানবাহন কোনো নড়ছে না বা যানবাহনের চলাচলের ব্যাঘাত করছে, সেক্ষেত্রে কিন্তু তারা মেট্রো রেলটিকেই কিন্তু আসলে প্রেফার করছে। তো সব মিলে বলতে বলা যায় যে আসলে এই যে তীব্র যানজট, এবং এই যানজটে কিন্তু আসলে নগরবাসী আসলে খুবই ভোগান্তিতেই আসলে আজকে একটি দিন পার করছেন। এবং তারা আসলে এখনো বলতে পারছেন না বা বুঝতে পারছেন না আসলে কখন নাগাদ তারা তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছাবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। বাংলা মোটর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আসিফ ইকবাল।